আসসালামু আলাইকুম। আপনারা যারা কাতাকানা শিখেন, তো কাতাকানা শেখার ক্ষেত্রে এই ৫ টি বর্ণের মধ্যে আপনাদের অনেকেরই কনফিউশন থাকে। তো এখন আমি অল্প সময়ের মধ্যে এই ৫ টি বর্ণ ক্লিয়ার করে দিব। এটা হলো শি, শি এই বর্ণটা নিচে থেকে উপরে হবে। আপনি যে বর্ণটা লিখবেন নিচে থেকে উপরে দাগ হবে এবং এই ছোট ২ টা দাগ যেটা তেন-তেনের মতো এটা কি আপনার আড়াআড়ি হবে অর্থাৎ এইরকম হবে। তো শি নিচে থেকে উপরে এই ২ টা দাগ আড়াআড়ি। আর একদম শেষে যেই বর্ণটা ন সেটাও শির মতো সেম নিচে থেকে উপরে একটা দাগ হবে আড়াআড়ি। তো এখানে পার্থক্য কি এখানে ২ টা দাগ এখানে একটা দাগ। ২ টা দাগেই কি ২ টা বর্ণে কি আড়াআড়ি দাগগুলো হয়েছে। এখানে আছে উৎসু আর এখানে আছে সো। উৎসু হবে উপর থেকে নিচে, শি কিন্তু নিচে থেকে উপরে হয়েছিল আর উৎসু হবে উপর থেকে নিচে আর এই ২ টা দাগ হবে খাড়া। তো আপনি এই শি আর উৎসুর মধ্যে যে আপনাদের কনফিউশনটা হয় এটা কিন্তু আর হবে না। কেন? কারণ শি হবে নিচে থেকে উপরে ২ টা দাগ হবে আড়াআড়ি। আপনি যে কোনো একটা পয়েন্ট যদি মাথায় রাখেন তাহলে প্যাচ লাগার সম্ভাবনা নাই। সেটা হলো যে উৎসু হলো উপর থেকে নিচে, শি হলো নিচে থেকে উপরে। আর উৎসুর যে ২ টা দাগ ছোট ছোট তেন এটা হলো এই খাড়া হবে আর শি এটা হবে আড়াআড়ি। এটা হলো ন, ন হলো নিচে থেকে উপরে আর এই দাগটা হবে আড়াআড়ি। এটা হলো সো বর্ণটা, এটা হবে উপর থেকে নিচে উৎসুর মতো উপর থেকে নিচে, কিন্তু এখানে তেন হবে একটা, মানে এই দাগ হবে একটা, এটা হবে খাড়া। তো এই ২ টা প্রায় সেম কিন্তু এখানে একটা এখানে ২ টা দাগ আর এই ২ টা প্রায় সেম এখানে ২ টা এখানে একটা। লাস্টে যে বর্ণটা আছে সেটা হলো নো। নো এই বর্ণটার মধ্যে কোনো তেন নেই, এই দাগগুলো নেই, তাহলে আপনি নোটা চিনতেও কি কোনো প্রবলেম হবে না। এই ৫টি বর্ণ আমাদের কিন্তু পরীক্ষাতেও এগুলো দিয়ে প্রশ্ন আসে। দেখা যায় অনেক সময় এইটা দিয়ে হিরাগানা লেখা হয়েছে সো দিয়ে, কিন্তু আপনাকে নো দিয়ে কনফিউশনে ফেলাচ্ছে। তো আপনি নোটা কিভাবে চিনতেছেন? নো নিচে থেকে উপরে এটা আড়াআড়ি আর সো উপর থেকে নিচে। তো এইভাবে করে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে এই ৫টি বর্ণে কখনোই আর কনফিউশন হবে না। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন।